কই গো, এত বেলা হয়ে গেল, এখনো যে বসে আছো? বলি কাজ বাজ নেই নাকি? রোজ সকালে তোমার এই চেঁচামেচি কবে বন্ধ হবে বলো তো? তোমার জন্য একটু বসেও শান্তি নেই। আহা, কি সুন্দর কথা। বলি তুমি বসে থাকলে আমার কি? আচ্ছা, হয়েছে হয়েছে, যাও এখন গিয়ে তাড়াতাড়ি আমার জল খাবারটা রেডি করো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য আগে থেকে জল খাবার রেডি করে রেখেছি। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আজকের বাজার থেকে আসার সময় একটা বড় দেখে রুই মাছ নিয়ে আসবে। কাল আমার ভাই আমার বাড়িতে বেড়াতে আসবে। কি বলছো কি? ভাই আসবে মানে? এই তো দুদিন আগে না ঘুরে গেল, এর মধ্যে আবার আসবে? অবশ্যই আসবে, কেন আসবে না? আমার একমাত্র ভাই বলে কথা। হ্যাঁ, তুমি আর তোমার ভাই মিলে আমার সমস্ত সম্পত্তি ধ্বংস করে দেবে দেখছি। তোমার না দেরি হয়ে যাচ্ছে, তাহলে তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি গো, তোমার মুখটা ওই রকম শুকনো লাগছে কেন? না, তেমন কিছু না। বলছিলাম যে তোমার কি কোনো কাজের ব্যবস্থা হলো? এখন তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তবে বাবু বলেছে তার সাথে গিয়ে একবার দেখা করতে। বেশ তো, যাও না একবার, যদি সে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, তাছাড়া এখন কি বা করতে পারি? যদি তার কাছে কোনো কাজ থাকে তবেই না সে কাজ দেবে। এখন কথা কম বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যাও তুমি। কি রে, তুই এত দেরি করে আসলি যে? সর্বনাশ হয়ে গেছে বাবু, শুনলাম শহরে যাবার পথে নাকি সমস্ত সবজি সহ গাড়িটা উল্টে গেছে। হায় হায় রে, আমার এ কি সর্বনাশ হলো! কতগুলো টাকার সবজি ছিল ওই গাড়িতে, এখন আমার কি হবে? আমি একটু বাজারের ভিতর গেলাম বাবু, দেখি সবাই ঠিক মতন বেচাকেনা করছে কিনা। কি হলো বাবু, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আর বলিস না জীবন, আমার সব শেষ হয়ে গেছে রে। শহরে যাবার পথে নাকি গাড়ি উল্টে সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। এটা তো খুবই কষ্টের ব্যাপার বাবু, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে? আমার এতগুলো টাকার সবজি। বাবু বলছিলাম যে আমাকে আপনি আসতে বলেছিলেন। হ্যাঁ, আসতে বলেছিলাম, কিন্তু এখন দেখছিস না আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। যা যা, দুদিন পরে এসে দেখা করবি, এখন যা। দিন দিন তোমার হাতে রান্না খেতে আর ভালো লাগছে না মা। হ্যাঁ, এখন তো আমার হাতের রান্না আর ভালো লাগবে না। যদি পারিস তাহলে ইনকাম করে ঘরে একটা বউ নিয়ে আয়। ধুর, তোমার সেই একই কথা, আমার এসব শুনতে আর ভালো লাগে না। তা শুনতে ভালোই লাগবে না তোর, সেটা আমি জানি। বাবার সঙ্গেও তো একটু কাজ করতে পারিস, এত কিছু সে কার জন্য করছে? দেখো মা, আমি কি বলেছি যে আমি কিছুই করব না? আর কয়টা দিন একটু শান্তিতে থাকতে দাও না, আস্তে আস্তে বাবার সমস্ত ব্যবসার কাজ বুঝে নেব। সেই একই কথা তো শুনে আসছি এতদিন ধরে, তার তো কোনো কিছুই করতে দেখছি না। মা, আমার খাওয়া শেষ, আমি ঘরে গেলাম। বুঝলে গিন্নি, ওকে বলে কোনো লাভ নেই, আমার সব বোঝা হয়ে গেছে। তুমি তোমার ছেলেকে বলে দিও এখনো সময় আছে, আমি থাকতে থাকতে যেন নিজের জন্য কিছু করে নিতে পারে। আচ্ছা বলবো, তুমি এখন কথা বলো না তো। সারাদিন বাইরে বাইরে থেকে চেহারাটার কি অবস্থা করেছো দেখো তো। এই বয়সে এসে এখনো নিজেকে রোজগার করতে হয়, চেহারা আর কেমন থাকবে বলো? কি গো জীবনদা, সকাল সকাল নদীতে বড়শি ফেলে কি করছো? একটু সুখ খুঁজি রে ভাই, এ জীবনে সুখের দেখা পাওয়া খুবই কষ্টের ব্যাপার। কি যে বলো না তুমি জীবনদা, এ জীবনে সুখ বলতে কিছু আছে নাকি? বাবার হোটেলে খাস তো তাই কিছু বুঝতে পারিস না, একটু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ, তখন কিছু বুঝতে পারবি। না, সকাল সকাল তোমার সঙ্গে তর্ক করে মেজাজ খারাপ করতে চাই না। তা বলো, মাছ কি উঠলো? না রে, মনে হয় কিছুই উঠবে না, আমার কপালে কিছু নেই। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে একটা বড় মাছ বেঁধেছে। তোমার তো কপাল খুলে গেল জীবন দাদা। হায় হায় হায়, এ কি? এ তো দেখি চিংড়ি মাছ, আমার আসলে পোড়া কপাল।
কি বলো দাদা, এত বড় চিংড়ি বেঁধেছে আর তুমি কি বলছো এসব? চিংড়ি বলেই তো কাঁদছি রে। এত বড় চিংড়ি কে কিনবে আমার থেকে? বড় রুই কাতলা হলে তো যে কেউ নিয়ে নিত। তুমি কোনো চিন্তা করো না দাদা, এই মাছ বিক্রি করার ভার তুমি আমার উপরে দিয়ে দাও। ঠিক আছে, তবে মাছের পুরো টাকাটা আমি নেব। আচ্ছা ঠিক আছে, এবারে তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে গিয়ে চিংড়িটা তোমার ঘরের চালের উপরে রেখে দেবে, যাতে করে সবাই ভালো করে দেখতে পায়। বেশ, তাহলে আমি তাই করব। ওগো, সবাই তো চিংড়িটার দিকে তাকিয়ে দেখছে, কিন্তু কেউ তো কিছু বলছে না। বলবে গিন্নি, বলবে। এত বড় চিংড়ি তো এর আগে কেউ কখনো দেখেনি, তাই মন ভরে দেখছে। আমার তো আর তর্স হয়েছে না, বেশ চড়া দামে বিক্রি হবে বলে মনে হচ্ছে। সে সময় হলে বোঝা যাবে, এখন তুমি একটু চুপ করো দেখি। বাহ জীবন বাহ, তুই তো একেবারে অসাধ্য সাধন করেছিস রে। এত বড় চিংড়ি মাছ ধরা কি আর একটুখানি কথা? হ্যাঁ বাবা, এখন জীবনদাকে তার ন্যায্য মূল্য দিয়ে এই চিংড়ি যে কিনতে পারবে সেও অনেক লাভ করবে। বেশ, তাহলে এই চিংড়ি আমি কিনবো। বল জীবন, তোকে কত টাকা দিলে তুই এই মাছ আমার কাছে বিক্রি করবি? আমার তো কোনো ধারণা নেই বাবু, আপনার যা মনে হয় তাই দিবেন। আমি বলি কি, তুমি জীবনদাকে 10,000 টাকা দিয়ে দাও। 10,000 টাকা দিতে হবে এই মাছের জন্য? না না, আমি 10,000 টাকা দিতে পারবো না, 8,000 টাকা দেবো। দিলে দে, আর না হলে আমি চলে গেলাম। ঠিক আছে বাবু, আমার 8,000 টাকা দিলেই হবে, আপনি মাছটা নিয়ে যান। আট 8,000 টাকা একটু বেশি হয়ে গেল না? কি যে বলো বাবা, তুমি জানো এই মাছটা বাজারে কত টাকায় বিক্রি করা যাবে? কত টাকা হবে? খুব বেশি হলে 10,000 টাকা হবে। এই জন্যই তো বাবা তুমি তোমার ব্যবসায় শুধু লস খাও। এবারে দেখো আমি এই মাছটা কত টাকা দামে বিক্রি করি। তাহলে তো আমরা জীবনের কাছ থেকে আরো কম টাকা দিয়ে মাছটা নিতে পারতাম। এত টাকা দিয়ে তো আর গ্রামের মানুষ মাছটা কিনতো না। বাবা, জীবনদা অনেক কষ্ট করে এই মাছটা ধরেছে, তাই তারও তো ন্যায্য মূল্য পাওয়া উচিত। আমাদের তো শুধু নিজেদের কথা ভাবলেই চলবে না। নে নে, এবারে চল দেখি, দেখি তোর কত বুদ্ধি। সবাই ভালো করে দেখুন এই মাছটা কত বড় হয়েছে। আপনারা এর আগে হয়তো এত বড় চিংড়ি কখনো দেখেননি। আপনাদের মধ্যে যে এই মাছটা নিতে চায় তাকে মাত্র 20,000 টাকা দিতে হবে, তার বিনিময়ে এই মাছটা পেয়ে যাবেন। আমার তো বিশ্বাস হচ্ছে না, 20,000 টাকা দিয়ে ওই মাছটা নিয়ে গেল। বাবা, তুমি কি ভাবছো লোকটা ওই মাছটাকে আরো বেশি দামে বিক্রি করবে? এই চিংড়িটাকে 20,000 টাকার বেশি দিয়ে কে কিনবে শুনি? বাবা, মাছটা যখন গ্রামে ছিল তার দাম তখন 8,000 টাকা ছিল, এখন এই ছোট শহরে এসে হলো 20,000। আর ওই একই মাছ বড় শহরে গেলে ওই মাছের দাম 50,000-এরও বেশি হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এটা তো এতদিনে আমার মাথায় আসেনি। তার মানে আমার সবজিগুলো যদি বড় শহরে নিয়ে যাই তাহলে তো আরো বেশি টাকা পাবো। হ্যাঁ বাবা, তাই কাল থেকে তোমার ব্যবসা আমি দেখব। আমি আমার মতো করে তোমার এই ব্যবসাটা প্রতিটা শহরে ছড়িয়ে দেব। আমি তোকে না বুঝে কত কথা বলেছি, আর তুই আমার চোখ খুলে দিয়েছিস। যা যা, ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি নিয়ে আয়, এই খুশিতে সবাই মিলে মিষ্টি মুখ করব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।